প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বানাবো। দেখুন তার জন্য কি কি লাগবে। চিংড়ি মাছটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়েছি আর শুকনো লঙ্কা। তার সাথে তো লাগবে নুন, হলুদ, তেল। দেখুন কিভাবে করি রেসিপিটা। আমি আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। অল্প করেই তেল দিলাম প্রথমে। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। ধোয়া চিংড়ি মাছটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু নুন, আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভাজবো, একদম লাল লাল না। চিংড়ি মাছটা দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলেই চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে, আর জলটা একটু শুকালেই ভাজা ভাজাটা হয়ে যাবে। যদিও চিংড়ি মাছ খুব একটা লাল লাল কড়া করে ভাজে না, তাহলে চিংড়ি মাছের কোনো স্বাদ থাকে না। দেখুন জলটা প্রায় শুকিয়েই গেছে। এই তেলে জলেই মাছটা ভাজা হয়ে যাবে। ব্যাস, ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা। আমি এবার নামিয়ে দেব। দেখুন একদম লাল লাল করে, একদম লাল লাল করে ভাজিনি একদম। খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ভেজে নেব। ব্যাস, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। লঙ্কাগুলো তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, তার মধ্যে কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা তো ভাজা বসিয়ে দিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এদিকে দেখো আমি লঙ্কা যে ভেজে রেখেছি, লঙ্কাটার মধ্যে নুন দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব, নাহলে লঙ্কাটা নরম হয়ে যাবে। নুন দিয়ে দেখো লঙ্কাটাকে পুরোপুরি গুঁড়ো করে নিলাম। এরমভাবে যে কোনো ভাজা লঙ্কা দিয়ে কিছু মাখতে হলে লঙ্কাটা এরম নুন দিয়ে গুঁড়ো করে রাখলে খুব ভালো গুঁড়ো হয়, নাহলে নরম হয়ে যায়, ভালো হয় না। এদিকে যে নুন হলুদ দিয়ে অল্প একটু তেলে জলে যে চিংড়ি মাছটা আদা সেদ্ধ বা ভাজা যেটা বলো বলো, কিন্তু পুরোপুরি এটা একদমই ভাজা না। এই দেখো একদম নরম। এটাকে একটুখানি হাত দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে নেব।
দেখো আমি চিংড়ি মাছগুলোকে পুরো হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো মতন করে নিলাম। ব্যাস, এবার পেঁয়াজটাকে ফের ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে। ব্যাস, এবার আমি নামিয়ে নেব। দেব চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজটাকেও দেখো আমি কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজিনি, তাহলে তেতো লাগতে পারে। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, যেহেতু আমি মাছ ভাজার সময় লঙ্কা গুঁড়োর সময়ও নুনটা দিয়েছিলাম। এবার সব সমেত ভালো করে মেখে নেব। ধনেপাতা কেটে রেখেছি, দেখেছো সাইডে রাখাই ছিল, ধনেপাতাটাও দিয়ে দিলাম। ব্যাস রেডি চিংড়ি মাছের ভর্তা। গরম গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে। যারা চিংড়ি মাছ লাভার, যারা চিংড়ি মাছ ভালোবাসে, তারা একদিনকার এরকম করে খেয়ে দেখতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। একদিন খেলেই মনে হবে চিংড়ি মাছ একটুখানি আনলেও একটু ভর্তা করে খাই। আর আমি তো আবদার করে বলেই থাকি আমার রেসিপিটা দেখে তোমরা একদিনকার বাড়িতে করে খেয়ে দেখো আর কমেন্ট করবে ভালো ভালো। এটাই আমি চাই, আমার পাশে সব সময় তোমরা একটু এইভাবেই থেকো। বন্ধুরা চিংড়ি মাছের ভর্তা করা হয়ে গেছে। এই যে দুই বাবুকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে পড়েছে। যেহেতু চিংড়ি মাছের ভর্তা হয়েছে আর বসে থাকতে পারবে না, ওই জন্য গরম গরম ভাত তার সাথে চিংড়ি মাছের ভর্তা দিয়েছি। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। কেমন হয়েছে বাবু? খেয়ে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে? তাই বলছি বন্ধুরা, রিকোয়েস্ট করছি যারা চিংড়ি মাছের লাভার তারা একদিন প্লিজ এরকম চিংড়ি মাছের ভর্তা করে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। আর প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।